দেখো এই মানি প্ল্যান্ট গাছটা রান্নাঘরে রেখেছিলাম, তখন কত ছোট ছিল, এখন একা একাই এত সুন্দরভাবে বড় হচ্ছে, দেখতে এতটা ভালো লাগে। এখন একদম রাউন্ড শেপ নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু পরেই। দারুণ লাগছে এখানে। তো একটা তো আছে ঘরে, তারপরে বাইরেও আছে মনে হয়, হ্যাঁ বাইরেও আছে, ওটা অন্য মানি প্ল্যান্ট। তো যাই হোক, সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, দুধ মুড়ি এগুলো সবকিছু। এটা হচ্ছে খালি কড়াই, কড়াইয়ে কিচ্ছু নেই। আজকে আবার দুধ নিয়ে আসলে ডাল দিতে হবে, তো আপাতত এটাকে ফ্রিজে রেখে দিই এখন। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, খাওয়া দাওয়া করেই চলে গেছে দোকান, আর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করব বলে। তো আজকে কি রান্না করব সেটা জানা ছিল না আগের থেকে। দেখো গাছটা এরকমই করছে হাওয়াতে, আগের থেকে বুঝতে পারছিলাম না যে কি রান্না করব। কালকে সোয়াবিন তরকারি খাওয়া হয়েছে, আর আমি না রাত্রেবেলা সোয়াবিন তরকারি খাইনি, কারণ তোমরা অনেকে কমেন্টে বলো যে সোয়াবিন তরকারিটা আমার জন্য অনেকটা ক্ষতি, যেহেতু আমার থাইরয়েড আছে, তারপরে আরো কি কি যেন তোমরা বলো, যে সোয়াবিন তরকারি আমার খাওয়া চলে না, হাই প্রেশার তার মধ্যে। তো ওই জন্য না দুপুরবেলা মানে খেয়েছি, মানে যতটুকু আর কি পরিমাণ মতো, বেশিও না কমও না। আর রাতের বেলা খেয়েছি হচ্ছে আম আর দুধ। আম দুধ দিয়ে ভাত খেতে যে এত ভালো লাগে, সেই ছোটবেলার কথা মনে হয়ে গেছে কালকে খেতে নিয়ে। ভাত খাওয়ার শেষে মানে যে কোনো কিছু তরকারি হোক বা যাই হোক, যাই কিছু হোক, মানে বাড়ির কথা বলছি, ছোটবেলায়। তো ছোটবেলায় বলতে কি বড় হয়েও খেয়েছি, কিন্তু বড় হয়ে তো আর বাড়িতে অত সময় কাটাতে পারিনি, পড়াশোনার মানে ইয়েতে বাইরে থাকতে হতো, মেসে থেকে পড়াশোনা করতাম। তো সেই কারণে বাড়ির মায়াটা অনেকদিন আগেই আস্তে আস্তে আমার থেকে সরে যাচ্ছিল। তারপরে তো একদম এত দূরে বিয়ে হয়ে যায়। তো একটা গামলা, এরকম একটা গামলার মধ্যে মা ইয়া করে আমটা ছুলি একদম এরকম করে আঙ্গুলটা দিয়ে তারপর দেখতো যে পোকা টোকা আছে নাকি। তো সেই অবস্থায় গামলার মধ্যে করে নিয়ে রাখতো, খাওয়ার যখন আমরা খাই সবাই একসাথে ওখানে নিয়ে বসতো, আর তরকারি টরকারি বা যাই হোক যেটা দিয়ে খাওয়া হতো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে খাওয়ার শেষে আম দুধ এরকম ভাত দিয়ে মাখিয়ে খাওয়া হতো, সবাই খেতাম, সবাই বাড়ির। দেখো ঘুটুন এসে আমাকে এখানে ধাক্কা ধুক্কা দিয়ে এখন ওই বিছানায় যেয়ে বসলো, ওই যে দেখা যাচ্ছে অল্প অল্প, ওই যে। তো চলো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। শৈশব স্মৃতি কেউই ভুলতে পারে না, সে মানুষের বয়স যতই হোক, বুড়ো হয়ে যাক, মৃত্যুর আগ পর্যন্ত শৈশব স্মৃতিটা মানুষকে ঘুরে ঘুরে খায়, এটাই স্বাভাবিক, তাই না? তা যাই হোক, সবারই শৈশব স্মৃতি রয়েছে, আমারও আছে। সেই কারণে অনেকে তো, সবার তো চ্যানেল থাকে না, কারোর সাথে বলাও যায় না। হ্যাঁ, অনেকের সাথে অনেকের গল্প হয়, তখন বলে। তো আমার যেহেতু চ্যানেল আছে, সেই কারণে সুখ দুঃখের কথা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, এই আর কি। তো এই যে দেখো, এখানে মাছ রয়েছে 4-5 পিস মাছের মাথা আছে এখানে। তো মাছের মাথাটাও ভাবছি তরকারিতে দিয়ে দিব, এটা ভেঙে দিয়ে দিব, রান্না করব, তাহলে ভাল লাগবে। করলা ভাজার মধ্যে একটু যদি ঘি দিয়ে দাও, দারুণ কিন্তু সেন্ট বের হয়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। সে কারণে একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর এটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, মা এটা প্রায় করে থাকে, মানে আলু আর করলা ভাজলে একটু ঘি দিয়ে দেয়। তো ওইটা দেখে আমিও শিখে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁঠালের দানা, মানে কাঁঠালের বীজ, আর হচ্ছে আলু। তো এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু রান্না করব হচ্ছে মাছের মাথা সব কিছু একসাথে, সে কারণে এগুলো না একটু আধ ভাঙ্গা করে দিব, তাহলে খেতে ভালো লাগবে। ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, তারপরে অল্প একটু পেঁয়াজ, তারপরে তো ওই যে ইয়েগুলো দিয়ে দিলাম, আলু আর কাঁঠালের বীজ। তারপরে যে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো মশলাটা সবটা দিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়ে ঝোলের জন্য জল দিব, দিয়ে মার জন্য তুলে নিব। তারপরে আর কি মাছের মাথা এগুলো সব আর কি দিয়ে দিব। রান্না শেষ করেই এদিকে চলে আসলাম হচ্ছে এগুলো গুছাতে। বাইরে এই 1 মাসের উপরে হয়ে যায় এত বৃষ্টি, আর বাইরে এত বৃষ্টি হলে দেখবে ঘরের মধ্যে সমস্ত কিছু কিন্তু কীরকম একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে যায়। আর বিশেষ বড় কথা, টিভির যে ওয়ালটায় সেট করেছি সেই ওয়ালটা না ড্যাম হয়েছে।
তো ওই দেখো খাটের উপরে মাথাটার দিক দিয়েও কিন্তু ড্যাম হয়েছে। তো এই ঘরের চাদরটাও চেঞ্জ করবো আর ওই ঘরেরটাও চেঞ্জ করবো। আর এই সাদা বিছানার চাদরটা আজকে পাচ্ছি, লাস্ট পেতেছিলাম মনে হয় অনেক দিন আগে, আর দাদা বৌদি যখন এসেছিলো তখন পেতেছিলাম। এটা বেশি পাতাই হয় না। বিছানার মধ্যে যদি একটু বসে চা খাওয়া বা একটা কিছু মানে ধরো রাখতে গিয়ে একটু দাগ ভরে গেল, সেটা আর উঠতে চায় না। সাদা বিছানার চাদর মানে সাদা যে কোনো জিনিস, এমনি তো সাদার উপরে কোনো রঙই হয় না, এত সুন্দর মানে একটা স্ট্যান্ডার্ড, মানে এটা কোয়ালিটি আলাদা, এর সাথে অন্য কিছু তুলনাই হবে না। কিন্তু এই যে দাগের ভয়ে আর বিছানো হয় না। তবে আজকে খুব বিছাতে ইচ্ছে করছে। একটা কথা কি, মানুষের রুচির কিন্তু অনেক পরিবর্তন হয়। কখনো কখনো মনে হয় যে একটু কালারফুল মানে ইউজ করি, আবার কখনো মনে হয় যে একটু সাদামাটা কালো এরকম একটু ইউজ করি, এই আর কি। তো দেখো কভারগুলো, বালিশের কভারগুলো করে নিচ্ছে। আমাদের বালিশগুলো কি সাইজে ছোট নাকি কভারগুলো বড় সেটাই বুঝি না। একটু করে না এক্সট্রা থাকে, যদিও এত টাইট ফিট ভালো লাগে না, একটু ঢিলা ঢালা হলেই বালিশের কভারটা দেখতে ভালো লাগে। তো এই আর কি। আর দুটো ঘরেরই না আসবাবপত্র ঘোরাতে চেয়েছিলাম, তারপরে আমি ভাবি যতবার আমি আসবাবপত্র ঘুরিয়েছি এবার ঘোরাতে নিলে তোমরা কি ধাওয়া দেবে, ঘরের মানুষই আগে ধাওয়া দেবে। আর তার মধ্যে খিদেও পেয়েছে খুব। তো এই যে দেখো কাকু আর কল্লোল দুজনেই খেয়ে নিচ্ছে, আমি আর মা একটু পরেই খাবো, মানে খাওয়া দাওয়া করে আবার কাজে লাগবো। তো দেখো এখন হচ্ছে এই বিছানার চাদরটা বদলে নিব। এটার মধ্যে বিছাবো হচ্ছে হলুদ রঙের। বললাম না আজকে আমার সব কিছু অন্যরকম কালার বিছাতে ইচ্ছা করছে, সাদা, হলুদ, গোলাপি এই টাইপের কিছু। তবে গোলাপিটা তো মার বিছানায় ছিলই, তো এই জন্য ওটা তো আর এখন আবার গোলাপি আর এমনিতে আমার গোলাপি বিছানার চাদর আর মনে নেই, একটা মিষ্টি কালারের রয়েছে। আর এই ঘরেরও সব কিছু একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ভালো লাগে না এত স্যাঁতস্যাঁতে পরিবেশ আমার না, মানে এত বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টি হোক কিন্তু রোদটাও যেন একবার হলে উঠে, নয়তো খালি মানে এত বৃষ্টি হতে হতে ঘরের অবস্থাই খুব খারাপ হয়ে যায়। আর আজকে খুব টেনশানে রয়েছি, মানে কল্লোল আমি দুজনেই। কারণ যেহেতু দোকানের একটা ব্যাপারটা চলছে, যতদিন না পর্যন্ত এটা সমাধান হয় কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না। যে কোনো কিছুতেই যাচ্ছি শুধু মাথার মধ্যে ওইটাই চিন্তা হচ্ছে। তো ও বলছিল যে এক্ষুনি আসবে ওই কাকুটা, তুমি এখন স্নানে যেও না, এখন আমাদেরকে যেতে হবে। তো আমাদের বাড়িতে আসতে মানে পারতো, কিন্তু ওই রাস্তার কারণে আমাদের বাড়িতে আসাই হয় না। আর তাছাড়া কাকুর এখানে বোনের বাড়ি আছে, তো মানে ওই পিসির বাড়িতে আর কি আমরা যাব, গিয়ে আর কি এটার আলাপ আলোচনা হবে। তো এই আর কি, যতক্ষণ না পর্যন্ত হয়েছে ততক্ষণ কোনো কিছু করে শান্তি নেই। নয়তো আমি স্নান করতে যেতাম আগে, এবার স্নান করতে গেলে তো একটু দেরি হবেই, আর স্নান করে এইসব কাজ করতে একদম ইচ্ছে করে না। তো ওই কারণে স্নান করতে যাওয়ার আগেই এই সমস্ত কাজ করে নিচ্ছি। বিছানার চাদর চেঞ্জ করা, বালিশের কভার বদলানো, তার মধ্যে আলনাটার অবস্থা তো পুরো শোচনীয়। মানে বাইকটা ওখানে রাখার কারণে আমাদের হাত তো লাগছে না আলনায়, শুধু মানে যখন যেটা কাপড় তখন আলগা করে কাপড়টা নেওয়া হচ্ছে, সেরকম একটা ঝাড়াঝোড়া বা একটা পরিষ্কার করতে পারছি না ওই বাইকের জন্য। এদিকে আলনার মধ্যে ইঁদুরে পুরো একদম বাসা করে নিয়েছে। তো ওকে বললাম বাইকটা একটু সরিয়ে দিতে, তো বাইকটা সরিয়ে দিয়েছে। দেখো আলনার ভিতর থেকে আমি কত নোংরা ফেলাচ্ছি ঝাড়ু দিয়ে, আর সমস্ত কাপড় চোপড় বের করে নিলাম। এখানে কিছু কাপড় আমার ইঁদুরে খেয়ে নিয়েছে, তারপরেও এখানে যত্ন করে কিছু কাপড় রেখে দিয়েছিলাম। কাপড় ফেলতে না খুব মায়া লাগে, একটু একটু খেয়েছে, তো আমি বলি যে আচ্ছা সেলাই করে পরা যাবে। তারপরে এখন দেখি আরও বেশি করে খেয়ে নিয়েছে, আর এগুলো গন্ধও করছে। আর ইঁদুরে খাওয়ার জিনিস এরকম করে পরবো কীরকম একটা লাগে। কল্লোল তো পুরো মানে আমাকে করে যে ইঁদুরে খাওয়া ছিঁড়াফেরা জিনিস এগুলো তোমার পড়তে লাগে কেন, তোমার কি নাইটির অভাব রয়েছে? তো দেখো গোছাতে শুরু করে আর পারলাম না, এখন যেতে হবে। আজকেও অনেকটা উল্টোপাল্টা হলো, ঘরের কাজ করতে করতেই ভাত খেয়ে নিয়েছি। মানে কাজ করতে করতে বলতে স্নান না করেই ভাত খেয়ে নিয়েছি আর কি, সবারই খাওয়া হয়ে গেছে। আর এই যে কল্লোলের কাছে হচ্ছে এগ্রিমেন্ট পেপার, কাকুটা এসছে, মালিক কাকু, ওই পিসিদের বাড়িতে আছে, তো ওখানে আমরা যাচ্ছি দুজনেই। দেখা যাক কি হয় সমাধান, সবটাই তোমাদের বলবো। তো যাই হোক চলো, স্নান আর করলাম না, আমি ইচ্ছে করি মানে স্নানে ঢুকিনি, কারণ স্নানে ঢুকলে দেরি হবে, তো ওই জন্য না ঘরের কাজগুলো করছিলাম। তার মধ্যে ফোন আসলো, তাও আমাকে বলছিল যে ফোন আসবে এখন স্নানে ঢুকো না, তো ওই কারণে। তো চলো যাওয়া যাক, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ওখান থেকে এসে দেখি কারেন্ট চলে গেল। আর দেখো বাইকটার কিন্তু আমি স্ট্যান্ড কিন্তু তুলিনি, স্ট্যান্ড না তুলেই আর কি ইয়াটার মধ্যে চেপে একটু পিছিয়ে নিলাম, কারণ ও তো নেই বাড়িতে, ও ওই যে কাকুর সাথে, মালিক কাকুর সাথে বাজার গেল, কারণ ওখানে এটিএম থেকে টাকা তুলে তারপরে দেবে, সে কারণে ওকে তো যেতেই হবে। তো এই কদিন মানে এত টেনশন, তার মধ্যে দৌড়াদৌড়ি, তার মধ্যে যদি কালকে সব কিছু সমাধান হয়ে যায়, কালকে তো আরও অনেক কাজ, কারণ সমাধান হয়ে গেলে সমস্ত জিনিসপত্র টেনে টুনে বাড়িতে আনতে হবে, র্যাক আছে, সুকেস আছে, তারপরে আরও অনেক দোকানের মালপত্র। বাড়ি এসে দেখি কারেন্ট নেই, কি যন্ত্রণা। কাকু দুধ নিয়ে আসলো, এই যে দাঁড়িয়েছে বোতলের জন্য, মা ওই যে ওইদিকে দুধের বোতলই করছে, আর আমি এখন এই যেদিকে গুছাচ্ছি।
তো এগুলো মানে অন্ধকার থাকতে গুছাতে হবে, কিছু করার নেই, কারেন্টের জন্য অপেক্ষা করব। আমি তো এদিকে স্নানও করিনি। আর ও গেছে বাজার, ওই মালিক কাকু নিয়ে গেল আর কি বাজারে, এটিএম থেকে টাকা তুলতে হবে। অনলাইন থেকে চেষ্টা করেছিল, অনলাইন থেকে পে হচ্ছে না, অনেক লিমিট থাকে না, ওই লিমিটের জন্য। তো যাই হোক, চলো আমি এগুলো এখন গুছিয়ে নিই, এই অবস্থায় গুছাতে হবে, কিছু করার নেই, কারেন্ট নেই, কিছু নেই। আজকে আমার অনেকগুলো কাপড় ফেলে দিয়েছি, মানে 2-3টার মতো নাইটি, তারপরে অনেক আগের কুর্তি, এগুলো মানে ইঁদুর খেয়েছিল অনেক দিন আগে, তারপরে ইঁদুরে খাওয়া ওই যে একটা হলুদ কুর্তি আমি পরি, সেটা ইঁদুরে খাওয়া ছিল, তারপরেও পরেছিলাম কারণ ফেলতে মায়া লাগে, আগেই বললাম তোমাদের। তো ফেলে টেলে দিয়ে আর কিছু অনেক মানে অনেক কাপড়ে ভেজা, আর কিছু আছে যেগুলো এখানে শুকনো, তো সব কিছু এরকম করে ভাঁজ করে রাখছে। আলনাটা অনেকটা ফাঁকা করে রাখার ইচ্ছা আছে, কারণ বেশি গিঞ্জি হয়ে গেলে না তারপরে ইঁদুর বাসা করুক আর সাপ বাসা করুক, সেটা কিন্তু চোখে দেখা যায় না। তো ওই জন্য আর কি একটু ফাঁকা ফাঁকা করে রেখে গুছাবো। আলনা গুছানো শেষ, আলনার মধ্যে আর কিছু রাখবো না, একদম এভাবেই থাকবে ফাঁকা। আর এখন হচ্ছে এই জায়গাটা গুছাবো। এখানে দেখো কতগুলো কৌটা পড়ে আছে, ইঁদুরে যে কেটেছে সেগুলো, বাইকটাকে জায়গায় রাখতে হবে। ওই যে দেখো বাজারের ব্যাগ, এখানে আছে আসন, এগুলো সব যেটার মধ্যে কাকু বা মা নিচে বসে খায়, মাঝে মাঝে আমিও খাই। তো একটা আসন শুধু রাখবো, আর বাকিগুলো সব তুলে রাখবো। তো দেখো এই যে এই ব্যাগগুলো এখন কোথায় রাখবো সেটা নিয়ে টেনশনে পড়ে গেছি। এতগুলো আসন তো দরকার নেই, তো সেই কারণেই এই বাজারের ব্যাগের মধ্যে ঢুকিয়ে আর কি রাখবো, দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে যদি খাটের নিচে রাখা যায়। আর বাইকটাকে আবার দেখো নিয়ে সরাচ্ছি, তো এটা দেখে তারপরে কল্লোল বলছিল, বাপরে তুমি তো বিশাল কাজ করেছো। আর দেখো আমি একাই তুলতে চাইছিলাম, কতটা মানে এতটা আমি পারিনি কি, এত ওজন। আর এখানে ঘুটুনের হচ্ছে পেডিগ্রি, ঘুটুনের পেডিগ্রিগুলো প্যাকেটের মধ্যে ছিল। এবার ওর জন্য চিকেন ফ্লেভারের না বিস্কুট আনিয়েছিলাম অনেক দিন আগে, তো এগুলোও খায় না, যে আবারও ট্রাই করলাম যে দেখি খায় কিনা, কিন্তু খায় না। তো ওই কারণে দেশি যে কুকুরগুলো আছে আমাদের বাড়ির আশেপাশে যত ওরা আছে, ওদের জন্য রেখেছিলাম এবং ওদেরকে দিয়েও ছিলাম, ওরা কিছু খায়, ওরাও বেশি খায় না। তো আজকেও আবার এগুলো দিয়ে আসবো যতগুলো আছে। আর মিকির পেডিগ্রিগুলো এই যে বিস্কুট ফ্লেভারের চিকেন ফ্লেভারের বিস্কুটটা এনেছিলাম কৌটা, সেই কৌটাগুলো খালি করে পেডিগ্রিগুলো ওখানে গুছিয়ে রাখলাম, দিয়ে ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নেবো। আর কালকের ভিডিওতে না একজন কমেন্টে বলছিল যে কাকিমা যে ঘর ঝাড়ু দিচ্ছে সেটা দেখাও না কেন। তার মধ্যে আবার নেগেটিভ রিপ্লাইও ছিল, পজিটিভ রিপ্লাইও ছিল। নেগেটিভ রিপ্লাইটা ছিল হচ্ছে এটা, যে কাজ দেখালে তো সবাই বুঝে যাবে শাশুড়ি মা কত কাজ করে। মানে আমার অবাক লাগে এই ব্যাপারগুলো, মা কখন কি করছে সেটা মানে ক্যামেরাবন্দি না করতে পারলেও আমি কিন্তু তোমাদেরকে মুখে বলে দিই, কারণ ওনার কাপড় চোপড় সবসময় ঠিক থাকে না, বলে বলে ঠিক রাখতে হয়, সেটা তো তোমরা জানোই সবাই। কল্লোল এই মাত্র আসলো, বাজার গেছিল। পুরো টাকা কমপ্লিট হবে কি রাতে নাকি? এখন কিছু দিয়েছে আর বাকিটা রাতে দিবে, কারণ এটিএম থেকে তোলা যাচ্ছে না এত টাকা, ওই জন্য। তো ওকে বললাম এদিকে রাখতে, ইঁদুরের উৎপাতের জন্য এখন অবশেষে এদিকে রাখতে হচ্ছে। রাখা যাবে তো নাকি? তুমি কি এখন দোকান যা সমস্ত জিনিসপত্র খালি করে দিবা? রেডি করব কালকে সকালে খালি। ও রাখছে তো ভিডিও করবা না? খালি দোকান নেওয়ার সময় ভিডিও করবা, সারার সময় ভিডিও করবা, আর মাঝামাঝি পথে আর ভিডিও করবা না। ওই চ্যানেলটা নিয়ে ভাবতেছি আমরা। আর এই যে এগুলো কোথায় রাখবো? যেগুলো আমি ভাঁজ করে রাখছি, এগুলো একটা শুধু বাইরে থাকবে আর বাকি উপরে তুলে দূরে কাটবে একদম হামেশায়। কিছু করার তো নেই, এই যেটা রাখা লাগবে, মিস্ত্রি দিয়ে খুলতে লাগবে। আমি কি একা খুলতে পারবো? ও কি হলো পায়েটায়? তো এই যে দেখো এটা হচ্ছে ভালো করে দড়ি দিয়ে বেঁধে তারপরে খাটের নিচে রেখে দেবো। কল্লোল বলছিল যে খাটের নিচে রাখো তাহলে ইঁদুর কাটবে না, সেটা সত্যি কথা। খাটের নিচে এত কিছু রাখা হয় না, ওরা মানে কাটে না, কিন্তু যখন উপরে তুলে রাখবো, যে সেলফ টাইপের যেগুলো আছে বা আলনায় রাখবো, তখন এখানে কাটতে বসে যায়। আর এত কিছু নষ্ট করে কেটে কুটে মানে মেজাজটাই খারাপ হয়ে যায়, সে কারণে খাটের নিচে রাখলাম। তো দেখো দেখতে দেখতে সন্ধ্যায় লেগে যাচ্ছে, আর 15 মিনিটের মতো টাইম আছে সন্ধ্যা লাগতে। এই ঘর সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, বিছানা টিছানাও শাড়িটাকে আলমারিতে রাখতে হবে। হাত ফাত পরিষ্কার নেই না, রান্না বাইকটাকে একটু সরিয়ে দিল করলো, লোকে বললাম একটু সরিয়ে দিতে। তারপরে বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো আলনাটার ওখানে নিচের গলা শুকিয়ে গেছে পুরো, আলনাটার ওই নিচে মানে অনেক নোংরা টোংরা ছিল,
ইস্ত্রির প্যাকেট ট্যাকেট ওগুলো ফেলে দিয়েছি, ইস্ত্রিটা রেখে দিয়েছি আলমারিতে, দিয়ে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, একদম পরিষ্কার। আর আমার অবস্থা দেখো ঘেমে। এখন আমি সরাসরি চলে যাব স্নান করতে। আর ও গেছে দোকান, মিস্ত্রি দিয়ে দোকানের যত যে র্যাকটেক গুলো আছে, আরো কি কি আছে অনেক কিছু, এগুলো সব আর কি মিস্ত্রি দিয়ে সব খোলাবে। কারণ কালকে সকালে আর কি দোকানটা ভাঙবে। দোকানটা ভেঙে না মানে এখন তো 8 হাত আছে, তো এটাকে 7 হাত করবে। তো এটা যাকে রেজিস্ট্রি দিয়েছে তার জন্য আর কি, ঠিক আছে। তো এই আর কি, তো ওই জন্য যেহেতু আমাদের টাকা পয়সা ক্লিয়ার হয়ে গেছে, তো ক্লিয়ার হয়ে যাবে, মানে এখনো হয়নি, কারণ রাতের বেলা ক্লিয়ার হবে। আর এটা হওয়ারই কথা, এটা এরকম না যে আমাদের মালিক কাকুর কোনো ইয়ে নেই ওনার। তো এই আর কি, তো সবকিছু সমাধান হয়ে গেলে পরেই যে এগ্রিমেন্ট পেপারটা আছে ওখানে সই করে এগ্রিমেন্ট পেপারটাও দিয়ে দিবে। আর তার সাথে কালকে দোকানটা একদম পুরোপুরি ছেড়ে দিবে সকালবেলা। আর আমার এই অবস্থায় তোমাদের সাথে কথা বলতে আমার নিজেরই ঘৃণা পাচ্ছে, কারণ চেহারার কি অবস্থা হয়েছে। জানলা টানলাগুলো আমি লাগাতে পারবো না, কারণ শরীর প্রচন্ড নোংরা, এই অবস্থায় বিছানায় চড়বো না। এই আর কি, তো চলো স্নান করে আসি, স্নান করে এসে তারপর সন্ধ্যা দিব। তো জানলাগুলো লাগানোর জন্য মাকেই বলি, কারণ মার তো শরীর পরিষ্কার আছে, আর আমার শরীরে নোংরা, আমি উঠতে পারবো না বিছানায়। তো চলো স্নান করে এসে একদম ফ্রেশ শরীরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো দুজনে মিলে গল্প করে করে চা বিস্কুট খেয়ে নিচ্ছি, তার সাথে টিভি। আরেকটা কথা বলি, মা এই সংসারে প্রথমে এসে, আমি হচ্ছি বউ, আমি তো পরে এসছি। তো মা নিজের ইচ্ছায় যে কাজ করতে চায় সেটাই তিনি করেন, আমি নাও করি না, বা আমি এক্সট্রা কোনো ওনাকে দিয়ে কাজও করাই না। আমি যে হারে কাজ করি সংসারের জন্য, মাও কিন্তু মন চাইলে যখন যা খুশি সেটা কাজ করছে, নিজের হাতে ধরে খাচ্ছে। মানে এখানে কোনো ইয়ে নেই যে মার সংসার বা আমার সংসার, দুজনেরই সংসার এটা, তাই না? তো দোকানের অনেক কিছু র্যাক টেক ছিল, এগুলো সব খুলেছে মিস্ত্রি, ওই যে সঞ্জয় দা যে আসে দাদাটা আমাদের বাড়িতে, সেই দাদাকে দিয়ে সবকিছু খুলে টুলে একদম রেডি করে রেখে আসলো। আর মালপত্রগুলো কি করলা? মালপত্রগুলো ওখানে রাখা আছে, দোকানেই রাখা আছে, ঠিক আছে। মানে ইয়েতে বড় নেই এখনো বস্তাতে, তাই তো? না, ওটা বান্ধিয়ে নিয়ে আসতে লাগবে, বস্তায় ভরবো কম, এমনি নিয়ে আসার চেষ্টা করবো। মানে বস্তায় বললে ওই বস্তা মাথা করে আনা সম্ভব না, যত ওই অল্প অল্প মালই আনতে লাগবে, ওজন বেশি না কাপড়ের। আর অনেকেই তোমরা কমেন্টে বলছো, সেই অনেক আগের থেকেই বলছো, যখনই আমি দোকানের কথাটা বলি, যে তোমরা তো কিনে নিতে পারতে, দোকানের দাম কোথায় 12 লাখ 13 লাখ এরকম টাকা, তো সেই জায়গায় আমাদের এত টাকা কোথায়? আমরা জমি কিনেই মানে একদম হাত খালি অবস্থা, আর আমার সামনে ট্রিটমেন্ট। হ্যাঁ যতই হোক ওখান থেকে ইনকাম হতো, কিন্তু এত বেশিও ইনকাম হতো না যে 12 লাখ টাকা উঠার মতো, নাকি? না, ওর থাকলে তো দাম বাড়তো, থাকলে হ্যাঁ দাম বাড়তো, কোথা থেকে? সেটাই, টাকা না থাকলে আর কোথার থেকে কি করতাম। তো আসলে মেইন কথা এটা না, মেইন কথা মানে ব্যবসাটা না ভাগ্যে থাকা লাগে, ব্যবসা জমি এগুলো ভাগ্যে থাকতে লাগে। কারণ ওকে তো এইবার তো ওর নিজেরও কোনো গাফিলতি ছিল না, প্রত্যেক দিন নিয়ম করে সকাল বিকাল দোকান যেত, এবং সেলও হতো ঠাকুরের কৃপায়। আর দোকানের মালিক কাকুটাও ভালো ছিল, ওনার কোনো ইয়ে ছিল না আলাদা যে বিক্রি করে দিবে, এরকম আমরা কোনোদিন শুনিনি। বা ওরকম যে ভাগাভাগি হয় না যে একটা দোকান কিন্তু আমরা 2 ভাইয়ের, এরকম। তো এই সমস্যাগুলো কিন্তু কিচ্ছু ছিল না, ওনার নিজস্ব একদম আমাদেরকে ভাড়া দিয়েছিল এত সুন্দর। কিন্তু ওনার পার্সোনাল কিছু সমস্যার কারণে দোকানটা বিক্রি করেছে। হয় না মানুষের অনেক সমস্যার কারণে জমি মানে এক্সট্রা জমি থাকে, দোকান টোকান থাকে, বাড়ি থাকে, এগুলো বিক্রি করে। এবার একটা কথা কি, ওনার দোকান উনি বিক্রি করতেই পারে, তাই না? তো ও হচ্ছে বললো যে ঠিক আছে তাহলে তোমার দোকান তুমি বিক্রি করতে পারো, আমরা তো ভাড়া নিয়েছিলাম, তো এই জন্য আমাদের টাকা আমাদেরকে ঘুরিয়ে দেবে, সে তো দেবেই, সেটা ইয়ে না। কিন্তু মানে মাঝখান থেকে এটাই হলো যে আমরা একটা ঠিকানা ছিল যে না দোকান আছে আমাদের, ওখান থেকে একটা ইনকাম আসতো, সেটা বন্ধ হয়ে গেল, এই আর কি। তো তোমার কপালে আসলে ব্যবসা নাই, অন্য কিছু করতে হবে তোমাকে, অন্য কিছু করে খেতে হবে। সবার জন্য তো সবটা হয় না, অনেকেই অনেক কিছু করে, এই আর কি। চলো দেখা যাক কি করা যায় না যায়। হ্যাঁ, আর তোমাদের বলেছিলাম যে রাতে টাকাটা দিয়ে দিবে, এবার জানি না রাতে কি হবে না হবে, তো তোমাদের কালকেই বলবো সবটা। হ্যাঁ এখনো অনেক দেরি, 11টা বাজতে, আর আমরা খাওয়া দাওয়া করবো একটু পরেই। মা টিভি দেখলো এতক্ষণ, আর 9:30টার পরে আর টিভি দেখতে চায় না। ওই অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা এতটা ভালো লাগতো এক সময়, আমি মা দুজনই দেখতাম। এখন ওই সিরিয়ালটা এত বেশি জগা খিচুড়ি করে ফেলেছে, ওটা দেখতে ইচ্ছে করে না, কি একটা অবস্থা। যাই হোক চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর আজকের মতো এখানেই, শুভরাত্রি। কি চাই ঘন্টা শুনতো
চলো দেখা হচ্ছে কালকে। কালকে ভোরে উঠতে হবে, দোকানি করতে হবে, সবকিছু অনেক অনেক কাজ কালকে। ঠিক আছে। টাটা।